আপনাদের রিকোয়েস্টে আমি সেই ভিডিও ফাইনালি নিয়ে আসলাম। টিম আসল, টিম নকল। হ্যাঁ, এমনটাই বলতে পারেন। যারা জানেন না, কিছুই জানেন না, বুঝতে পারছেন না ঘটনাটা কি হচ্ছে। কয়েকদিন আগে আমরা একটা ভিডিও দিয়েছিলাম, বাংলাদেশে বেশ কিছু ডিভাইস পাওয়া যাচ্ছে যেগুলোর প্যাকেট নকল, প্যাকেটের ভিতরের মশলাপাতি সবই নকল। ফোনটা দেখতে আসল লাগছে, সবই আসল মনে হচ্ছে, বাট তাও আমরা এগুলোকে টেস্ট করে দেখবো কিনা। তো আপনারা কমেন্ট করে জানিয়েছিলেন যে হ্যাঁ, অবশ্যই চেক করে জানান। এই ফোনগুলোর সাইড বাই সাইড একটা কম্প্যারিজন দিলে আসলে বোঝা যাবে অরিজিনাল প্যাকেটের ফোনের সাথে ডুপ্লিকেট প্যাকেটের ফোনগুলোর কোনো তফাৎ রয়েছে কিনা। অলরাইট, সেই বিষয়টি আজকে আমরা দেখবো। যেহেতু এখানে মোটামুটি 8টা ফোন রয়েছে, সুতরাং আমরা যদি একদম প্রত্যেকটা বিষয় ধরে ধরেভাবে কথা বলতে যাই, সেক্ষেত্রে ভিডিও হয়ে যাবে 2 ঘন্টা, যেটা সম্ভব না। আপনারা সর্বোচ্চ 15-16 মিনিটের ভিডিও দেখেন, এর বেশি দেখতে চান না। তো আমরা মোটামুটি যে মেইন জায়গাগুলো সেগুলোতে ফোকাস দেওয়ার ট্রাই করব। তাহলে শুরুতেই রয়েছে আমাদের কাছে IQ Neo 9। এইটা হচ্ছে গিয়ে সেই নকল প্যাকেটে ছিল, আর এটা অরিজিনাল আসল প্যাকেটে ছিল। দুইটা ফোনকে যদি সাইড বাই সাইড দেখা হয়, সত্যি বলতে এখানে কোনো ধরনের পরিবর্তন আপনারা পাবেন না, এবং দুটো ফোনকে একদমই নতুনের মতো লাগবে, নতুনের লাগবে। হাতে নিয়েও আপনি কোনো ধরনের আলাদা কিছু লক্ষ্য করবেন না। দুইটার ডিসপ্লের কালার রিপ্রোডাকশন সেম মনে হয়েছে, দুইটাতে কাজবাজ করতে গিয়েও আমাদের কাছে একই রকম লেগেছে, সেখানে কোনো ধরনের তফাৎ আমরা পাইনি। হ্যাঁ, আন্তততে আমরা একটু ডিফারেন্ট স্কোর লক্ষ্য করব, এটা আমি খুব স্বাভাবিকভাবেই ধরে নিচ্ছি। আবার আমাদের কাছে যে 8টি ডিভাইস রয়েছে, এই 8টা ডিভাইসের মাঝে র্যাম রোমেরও বেশ কিছু তফাৎ আছে, এই জন্য স্কোরের একটু তফাৎ থাকবে, সেটাই স্বাভাবিকভাবে আমি ধরে নিচ্ছি। তবে ডে টু ডে লাইফে ব্যবহার করতে গিয়ে বেশি ব্যাটারি বার্ন করতে আমরা দেখেছি এই যে নকল প্যাকেটে থাকা স্মার্টফোনটিকে। এমনকি আমরা দুইটা ডিভাইস একদম ফুল চার্জ করে জাস্ট ওয়াইফাই অন রেখে ফেলে রেখেছিলাম যে কী অবস্থা বোঝার জন্য, এবং তাতে করেও দেখছিলাম ব্যাটারি ড্রেন বেশি করছে এই নকল ফোনটাতে। বাট সেই জায়গায় বেটার ব্যাটারি ব্যাকআপ দিতে পারছিল অরিজিনাল প্যাকেটে থাকা স্মার্টফোনটি। এবারে যদি আসি ক্যামেরাতে, দুইটা স্মার্টফোনের ক্যামেরা সেটআপ তো সেম, বাট জাস্ট ছবি আপনি দেখুন। নকল প্যাকেটে থাকা IQ Neo 9 ছবি আর আসল প্যাকেটে থাকা IQ Neo 9 ছবির মাঝে হিউজ একটা তফাৎ আপনি লক্ষ্য করছেন। কিন্তু এখানে অলরেডি একটা ফ্যাকাশে ওয়ার্ম টোন দিয়ে ভরে রেখেছে নকল প্যাকেটে থাকা ডিভাইসটিতে। হ্যাঁ, ছবির বাকি বিষয়বস্তু যেমন ধরুন ডাইনামিক রেঞ্জ, তারপর ডিটেল, সেই জায়গাগুলোতে খুব একটা কমতি নেই যদি কিনা আমরা অরিজিনাল বক্সে থাকা ফোনটার সাথে কম্পেয়ার করি। বাট প্রতিটা ছবিতেই আপনি ওয়ার্ম একটা ফ্যাকাশে টোন লক্ষ্য করবেন, যেটা খুবই আর্টিফিশিয়াল, কিছুটা কি বলবো, ওয়ালটনের কম দামি যে 8-10 হাজার টাকার ফোন আছে ওরকম টাইপের একটা ভাইব ক্রিয়েট করে। আমরা অলরেডি তো বেশ কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম, দেখে হয়তো বা বুঝতে পারছেন। তাছাড়াও আমরা রাতের বেলায় ছবি তুলছিলাম, রাতের বেলায় ছবি তুলতে গিয়েও সেখানেও একই বিষয় আমরা লক্ষ্য করছি। দুইটার কালার টোন টোটালি ডিফারেন্ট, দুই রকম, এমনকি খুবই ফ্যাকাশ একটা ভাব চলে আসছে কিন্তু নকল প্যাকেটে থাকা ডিভাইসটিতে। তাছাড়া দুইটা ফোন দিয়ে বিভিন্ন সবজির ছবি তোলা হচ্ছিল। তো আসল প্যাকেটে থাকা ফোনটিতে কিন্তু প্রতিটা টেক্সচার, প্রতিটার কালার আলাদাভাবে ডিটেক্ট করতে পারছে, যেখানে নকল প্যাকেটে থাকা ফোনটিতে সবকিছু একরকম টাইপের একটা ফ্রুটস বানাই ফেলছে। সো বুঝতে পারছেন এইটার ক্যামেরা অ্যালগরিদম বা ক্যামেরা সেন্সর যে কোনো জায়গায় হোক কোনো একটা ঘাপলা আছে। সাউন্ড চেক করা হয়েছিল, দুটো স্মার্টফোনের সাউন্ডের মাঝে আমি কোনো তফাৎ পাইনি, আমার কাছে সিমিলার লেগেছে। এবং গরম টরম হওয়ার যে ব্যাপার, না, দুটা একই রকমভাবে হিট জেনারেট করে, মোটামুটি ওয়ার্ম হয়, খুব বেশি আহামরি গরম হয় এমনটা নয়। এরকম তফাৎ পেয়েছি আমরা মূলত IQ Neo 9-এ। এবারে যদি আসি রেডমির কাছে, Redmi 14 Pro Plus, দুইটা ডিভাইসের আমরা বক্সের কন্টেন্টের মাঝে বেশ কিছুটা ভিন্নতা লক্ষ্য করছিলাম, যেমন দুইটার কেসেই কিন্তু একদম ডিফারেন্ট। আমার লেফট হ্যান্ডে রয়েছে নকল প্যাকেটে থাকা ফোন। এখন এই দুইটা ফোনের ক্ষেত্রেও আমরা খুব ভালোভাবে চেক করে দেখছিলাম যে পোর্টস, বাটনসগুলো কোনোটা আসলে ইউজড কিনা, বা কোনো ধরনের নকল প্যাকেটে থাকা ফোনটা দেখে কোনোভাবে বোঝা যায় কিনা এটা আসলে ব্যবহার করা ডিভাইস, কিংবা ধরুন ডিসপ্লে চেঞ্জ করা অথবা খোলা হয়েছে, এ ধরনের কোনো আমরা বিষয় লক্ষ্য করি কিনা। না, সত্যি বলতে সে ধরনের কোনো কিছুই আমরা পাইনি। দুইটা ফোনকে আপনি যদি আউটলুক ওইভাবে দেখতে যান বাইরে থেকে, একদমই সেম টু সেম মনে হয়েছে। এরপরে ডিসপ্লে সেকশনে আসলে কালার টোনেরও আমরা সিমিলারিটিস লক্ষ্য করেছি, একই রকম লাগবে। জাস্ট দুইটাকে সাইড বাই সাইড ধরে দেখতে গেলে অনেক সময় ব্রাইটনেস একটু কম বেশি কোনোটাতে একটু হলে আর কি, ওই জিনিসটা আপনি নোটিস করবেন। তবে দুইটাকে একটু আলাদা আলাদা করে দেখলে আমার মনে হয় না কেউ ধরতে পারবেন বা কোনো ধরনের প্রবলেম আপনাদের কাছে মনে হবে। টাচ রেসপন্সও দুইটার ক্ষেত্রে একই রকম রয়েছে। এরপরে পারফরমেন্স সেকশনে এসেও কিন্তু আমরা সেম ব্যাপারটা লক্ষ্য করছি, এবং এখানে আমরা ওই আন্তত স্কোরের ক্ষেত্রে একটু ডিফারেন্ট বিষয় লক্ষ্য করছি। তবে আন্তত যখন চেক করছিলাম তখন কোনো একটা কারণে, যে কোনো কারণে হোক না কেন, বেশি হিট জেনারেট করেছে এই যে নকল প্যাকেটে থাকা ডিভাইসটা, তুলনামূলকভাবে 2-3 ডিগ্রির মতো উপরের দিকে ছিল, এবং সেক্ষেত্রে উনি একটু টাইম বেশি কিল করছিল। অন্যদিকে এই দুইটা ডিভাইসের আবার ক্যামেরাতে আমরা তেমন কোনো তফাৎ পাইনি। আমি এখানে যতটুকু তফাৎ লক্ষ্য করছি সে বিষয়টা ছিল আসলে এমন, একটা একটু আগে পরে ক্লিক হওয়াতে দেখবেন অনেক সময় অনেক কিছু চেঞ্জেস হয়ে যায়, সেটুকু পরিবর্তন আমি লক্ষ্য করেছি, এছাড়া তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করিনি। বাই দ্য ওয়ে, আগের যে ফোনটা নিয়ে কথা বললাম ওইখানে কিন্তু অন্য একটা ব্যাপার আমি পেয়েছি, সেটা হলো IQর যে ফোনটা নকল প্যাকেটে ছিল ওইটার ফিল্ড অফ ভিউ একটু বেশি, আলট্রাওয়াইড শুটারের ফিল্ড অফ ভিউ কিছুটা বেশি। ইন্টারেস্টিং ব্যাপার।
আচ্ছা, এইখানে আবার ওই প্রবলেমটা পাইনি আমরা। এখানে কিন্তু ফিল্ড অফ ভিউ সেমই আমরা দেখেছি এবং ছবির কালার টোন, ডিটেইল, টেক্সচার প্রত্যেকটা বিষয় সেম পেয়েছি। এখানে ক্যামেরাতে আমি আলাদা করার মতো তেমন কোনো বিষয় আসলে লক্ষ্য করিনি, এমনকি সেটা ভিডিওর ক্ষেত্রেও পাইনি, ভিডিওর ক্ষেত্রেও সেম মনে হয়েছে। ডে টু ডে লাইফের পারফরমেন্স এখানেও ভালো আছে এবং ব্যাটারির ক্ষেত্রে আগেরটাতে যেমন নোটিসেবল একটা ব্যাপার আমরা লক্ষ্য করছিলাম, এটার ক্ষেত্রে এসে তেমনটা ঠিকই পাইনি। বাট যখন ফোন আপনি রেখে দিচ্ছেন জাস্ট ওয়াইফাই অন করে, তখন কিন্তু লং টাইম সার্ভাইভ করতে পারছিল আসল প্যাকেটে থাকা স্মার্টফোনটি, কারণ এই ফোনটা ওই সেম টাইমে গিয়ে অফ হয়ে গিয়েছিল। সো এইটার ব্যাটারি ব্যাকআপ কিছুটা কম পাবেন, অর্থাৎ নকল প্যাকেটে থাকা ফোনটার ব্যাটারি ব্যাকআপ এখানে এসে আমরা কিছুটা কম পেয়েছি। এবারে চলে আসি যদি অনরের ক্ষেত্রেও কিন্তু আমরা অনার 200 এখানেও কিন্তু আমরা কেস আলাদা পেয়েছিলাম, যেমনটা আপনারা দেখছেন দুইটার দুই রকম কেস রয়েছে একেবারে। নকল প্যাকেটে থাকা ফোনটার কেসটা টোটালি গুলিস্তান মেড টাইপের। এনিওয়ে, দুইটা ফোনের বডি, তারপরে পোর্টস বাটন এবং ডিসপ্লের সাইড এরিয়া সব কিছুই খুব সুন্দর করে দেখা হয়েছে। তাতে করে আমরা কোনো ধরনের প্রবলেম পাইনি বা আমাদের কাছে ওরকম নোটিস করার মতো কোনো বিষয় আসেনি চোখে আর কি, যা দেখে বোঝা যায় যে ফোনটা খোলা হয়েছিল কিনা বা এটা আসলে ইউজড ফোন কিনা। এরকম মনে হয়নি, নতুনই মনে হয়েছে এখানেও। ডিসপ্লের কালার টোন সেম মনে হয়েছে, ডিসপ্লের ব্রাইটনেস সেম মনে হয়েছে, টাচ রেসপন্সও সেম মনে হয়েছে, এখানেও কোনো তফাৎ আমরা পাইনি। পারফরমেন্স ওয়াইজ রেগুলার ইউসেজে একই রকম পারফর্ম করছে এবং দুটো ফোন কোনোটাই খুব বেশি হিট জেনারেট করে না। অন্তত স্কোরের কিছুটা তারতম্য লক্ষ্য করবেন, যেটা খুবই স্বাভাবিক আমি মনে করছি আর কি। আর ব্যাটারি বার্নের যে ব্যাপারটা আগের দুটো ফোনে লক্ষ্য করলাম, এইটার ক্ষেত্রে তেমনটা আসলে মনে হয়নি। এইটার ক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপ আমরা একই রকম পেয়েছি আসলে। এবার যদি ক্যামেরাতে আসি, ক্যামেরায় কিন্তু রেডমির মতো এখানেও সিমিলারিটিস ধরে রাখতে দেখছি, তেমন কোনো তফাৎ আমরা লক্ষ্য করছি না, যেমনটা আমরা প্রথম ফোনটাতে খেয়াল করছিলাম। এখানে ওই যে যতটুকু পরিবর্তন লক্ষ্য করা যায় সেটা আসলে আমার মনে হয় দুইটা ক্লিক দুই টাইমে হওয়ার কারণেই মূলত হয়েছে, এছাড়া আর কিছুই না। অনেক সময় দুই হাতে নিয়ে ক্লিক করতে গিয়েও আপনারা দেখবেন যে একটু দুই রকম অনেক সময় চলে আসে আসলে। সো এইটার ক্ষেত্রে মানে আসলে ওইভাবে কমপ্লেন করার মতো আমি সুযোগ দেখছি না, সেটা ডে লাইটে হোক, লো লাইটে, কিংবা আপনি যখন কিনা আলট্রা ওয়াইড শুটারও তুলছেন, একই রকম ছবি আপনি পাবেন আসলে। যারা ভিডিওটি দেখছেন হয়তোবা ভাবতে পারেন সালাম ভাই ফোনগুলো নিয়ে একদম ফুল ইন ডিটেইলে কেন রিভিউর মতো করে দিচ্ছে না। এই প্রতিটা ফোন নিয়ে আমাদের চ্যানেলে রিভিউ দেওয়া আছে, যদি আপনার রিভিউরই প্রয়োজন হয় ওই ভিডিওগুলো একটু দেখে নেবেন, সেক্ষেত্রে আপনি মানে বিস্তারিত জানতে পারবেন যে একটা অরিজিনাল ফোনের কী কী রেজাল্ট থাকার কথা। আমরা জাস্ট অরিজিনাল প্যাকেটে থাকা ফোনটার সাথে এটার সাইড বাই সাইড মেইন বিষয়গুলো একটু কম্পেয়ার করে দেখছিলাম যে সেখানে আসলে কোনো ধরনের তফাৎ আমরা ফেস করি কিনা। সাউন্ড কোয়ালিটি সেম আছে, স্পিকারে কোনো প্রবলেম পাওয়া যায়নি, আর ব্যাটারি ব্যাকআপটা তো বললাম দুটোর ক্ষেত্রে আমরা সেম পেয়েছি। তবে একটা বিষয় আপনাদেরকে বলা হয়নি, প্রত্যেকটা ফোনকে যখন কিনা আমরা চার্জ করছিলাম, চার্জারগুলো কিন্তু অরিজিনাল না। নকল প্যাকেটের ফোনকে নকল প্যাকেটের চার্জার দিয়েই চার্জ করা হচ্ছিল এবং সেক্ষেত্রে চার্জিং টাইম কিন্তু বেশি লাগছিল, এমনকি ফোন প্লাস চার্জার দুইটাই অতিরিক্ত পরিমাণে হিট জেনারেট করছিল। এই ব্যাপারটাও মাথায় রাখতে পারেন এবং এই কারণেই হয়তোবা এই ফোনগুলোর ব্যাটারি ব্যাকআপও কিছুটা কম থাকছে, হতে পারে এমনটা, এবং আমার মনে হয় এটা লং টার্মে গিয়ে একটা সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। ফাইনালি যদি কিনা আমরা নিও 10-এ চলে আসি, নিও 10-এ এসেও কিন্তু ছবির মাঝে কিছুটা তফাৎ আপনি লক্ষ্য করবেন। মাঝের যে দুইটা ফোন ছিল রেডমি এবং অনার, এদের মাঝে খুব একটা ক্যামেরার ছবির কোয়ালিটিতে তফাৎ আমরা লক্ষ্য করিনি, বাট এখানে এসে আমরা আবারও কিছুটা চেঞ্জেস লক্ষ্য করছি। একদম ফার্স্টেটার মতো টোটালি আলাদা করা যাচ্ছে না ঠিকই, কিন্তু ভালো করে যদি লক্ষ্য করেন সেক্ষেত্রে আপনি কিছুটা তফাৎ লক্ষ্য করবেন। যেমন কালারের একটু তারতম্য রয়েছে, বিশেষ করে যেটা নকল প্যাকেটে থাকা ফোন ওইটা একটু বেশি ভাইব্রেন্ট করে প্রেজেন্ট করছে আর কি, আর যেটা অরিজিনাল বক্সে ছিল ওইটা একটু নিউট্রাল টাইপের ছবি দিচ্ছে এবং ডিটেলের পরিমাণ কিছুটা বেশি রাখতে পারে, একটু আর্টিফিশিয়াল লাগে মূলত নকল প্যাকেটে যে ফোনটা ছিল ওইটা। এই বিষয়টা মনে হয় না যে ফিজিক্যাল কোনো চেঞ্জেসের কারণে হতে পারে, আই মিন ধরুন ক্যামেরা চেঞ্জ করে দেওয়া হয়েছে এরকম কোনো কারণ না হয়তো। তবে যদি কিনা আমরা ওই যে বডি ফ্রেম লক্ষ্য করি, এখানেও কোনো ধরনের পরিবর্তন আমি লক্ষ্য করছি না, একেবারেই নতুন ফোনের মতোই লাগছে নকল প্যাকেটে থাকা ফোনটিও। তবে ব্যাটারি ব্যাকআপ এখানে এসেও কিন্তু নকল প্যাকেটে থাকা ফোনটিতে আমরা কম পেয়েছি এবং যখন কিনা স্ট্যান্ড বাই টাইম হিসেবে আমরা রাখছিলাম জাস্ট ওয়াইফাই অন করে ফেলে রেখে, তখনও কিন্তু আগে বন্ধ হয়ে গেছে নকল প্যাকেটে থাকা ফোনটা। চার্জিং টাইমেও ওই ব্যাপারটা নোটিস করেছি, নকল প্যাকেটে থাকা ফোনটা অতিরিক্ত হিট জেনারেট করে এবং টাইম বেশি নেয় চার্জ হতে, যেখানে আসল প্যাকেটে থাকা ফোনটির ফোন এবং চার্জার উভয় কম গরম হয় এবং সঠিক টাইমের মধ্যেই সে চার্জ করতে পারছে। সাউন্ড কোয়ালিটিতে কোনো পরিবর্তন পাইনি, দুটোর ক্ষেত্রে সাউন্ড কোয়ালিটি একদমই সেম মনে হয়েছে। ডে টু ডে লাইফে ব্যবহার করতে গিয়ে পারফরমেন্স ড্রপ করা বা ওভার ওয়ার্ম বা গরম হওয়া সে বিষয়ে নোটিস করিনি, দুইটা ফোনের একটা ফোনেও দুটোর ক্ষেত্রেই সেম রেজাল্ট দিচ্ছিল। আই হোপ আপনারা মোটামুটি ধরতে পারছেন টুকটাক চেঞ্জেস আছে, বিশেষ করে ফার্স্টের ফোনটাতে তো আকাশ পাতাল চেঞ্জেস লক্ষ্য করলাম আমরা ক্যামেরাতে, বাকি ফোনগুলোতে হালকা পাতলা চেঞ্জেস পেয়েছি, বাট প্রতিটাতেই আমার মনে হয়েছে ব্যাটারিতে গিয়ে একটু গন্ডগোল হওয়ার চান্সেস আছে বেশি আর কি, ব্যাকআপ কিছুটা কম থাকে, এমনকি হিট জেনারেটও বেশি করে। সো কেউ যদি অলরেডি এই ফোনগুলো কিনে ফেলেন, যদি দেখেন যে আপনার চার্জারটা আসলে অরিজিনাল নেই, সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে আপনারা অরিজিনাল একটা চার্জার নেওয়ার ট্রাই করবেন, তাতে করে আপনার ফোনটা লং রানে ভালো পারফর্ম করবে বলে আশা করছি। আর যারা কিনা
এই ফোনগুলো কেনার চিন্তাভাবনা করছেন, অ্যাটলিস্ট এই মডেলগুলো কেনার আগে যে বিষয়গুলো আমরা বলছিলাম আগের ভিডিওতে, যে এই বিষয়গুলো আপনারা দেখে তারপরে পারচেস করতে পারেন, সেক্ষেত্রে আপনি নকলটা এড়াতে পারবেন, ওই বিষয়গুলোর দিকে একটু নজর রাখবেন। যদি আমাদের আগের ভিডিওটি না দেখে থাকেন, আমি এই ভিডিওর কমেন্ট সেকশনে বা প্রথম ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনি সেখান থেকে একটু কষ্ট করে দেখে নেবেন, বা আই বাটনেও দেওয়া থাকতে পারে, আপনি সেখান থেকেও দেখে নিতে পারেন। দেখুন, আমার এই ভিডিও দেওয়াতে হয়তোবা যারা এই ধরনের নকল প্যাকেটে থাকা ফোনগুলো বাংলাদেশে নিয়ে আসছেন, বিশেষ করে সাপ্লায়ার, তাদের একটু সমস্যা হতেই পারে। বাট আমার মনে হয় সমস্ত ব্যবসায়ীরা এই ব্যাপারগুলো ঠিক ধরতেও পারবে না, কারণ ধরার কথাও না। নর্মালি তো হঠাৎ করে দেখে যাদের কাছে রেগুলার এভাবে ফোন আসছে, জাস্ট বিক্রি করে দিচ্ছে নিয়ে, তাদের আসলে এভাবে জানার কথাও না, হয়তোবা ধরতেও পারবে না। সেও হয়তোবা মোটামুটি দাম বেশি দিয়েই কিনছে, সেভাবে বিক্রি করছে। তবে যারা এই বিষয়গুলো জেনে বাংলাদেশে নিয়ে আসছেন, আমি রিকোয়েস্ট করব, আপনারা যদি এই ফোনগুলো নিয়ে এসে বিক্রি করতেই চান, করছেন, সেক্ষেত্রে মানে সরাসরি যারা ক্রেতা তাদেরকে বলা যেতেই পারে যে এগুলো রিপ্লেসমেন্ট ইউনিট অথবা রিফারবিশড ইউনিট। আমি নিজেও জানি না এগুলো কোন ধরনের ইউনিট, যেহেতু এর সাথে বক্স টক্স সব নকল আমরা দেখলাম, ওটা তো শিওর যে নকল। তো ফোনটা অরিজিনালি মনে হচ্ছে, বাট ওই কিছু জিনিস চেঞ্জেস হতে পারে, যেমনটা আমরা রিফারবিশড ইউনিটের ক্ষেত্রে দেখে থাকি, যে কোনো একটা সমস্যা নিয়ে জন্মায়, তারপরে ওই জিনিসটা ঠিকঠাক করে আবারও রিসেল করা হয়। বাট বাইরের কান্ট্রিগুলোতে, কিংবা আপনি যদি অ্যামাজনে যান বা আলিবাবায় যান, সে সমস্ত জায়গাগুলোতে আপনি হয়তো বা দেখবেন রিপ্লেসমেন্ট ইউনিট নামে একটা সেকশন থাকে, রিফারবিশড ইউনিট থাকে। মানুষজন জেনে বুঝেই কেনে যে আমি যে ফোনটা কিনছি এটা রিফারবিশড ইউনিট, এটাতে কোনো একটা সমস্যা বা ত্রুটি নিয়ে আসছিল, বাট এই মুহূর্তে এটা ঠিকঠাক করে বিক্রি করা হচ্ছে এবং আমি কম দামে পাচ্ছি। এবং সাথে হয়তো তারা চার্জার বক্স কিছু পায় না অনেক সময়, বা ওগুলোর জন্য ডিফারেন্ট বক্স হয়। তো সেভাবে চাইলেও কিন্তু বাংলাদেশে সেল করা যায়। তখন একটা মানুষ যে কিনবে, সে কিন্তু জেনে বুঝে শুনে কিনবে এবং তার আর কোনো কমপ্লেন থাকবে না, এবং আপনিও ক্লিয়ার থাকছেন যে আপনি জেনে বুঝেই বিক্রি করছেন, বা আপনি যেটা বিক্রি করছেন সেটা সত্যি বলেই বিক্রি করছেন। কিন্তু নকল প্যাকেটটাকে আসল বলে চালিয়ে দিয়ে সেটা নিয়ে মার্কেটে চালানো তো আসলে ঠিক না, এবং সেই কাজটা করলে বারবারই আমাদেরও ভিডিও আসবে, আমরা জানতে পারলে আমরাও সবার সাথে শেয়ার করব, সেটাই স্বাভাবিক, খুবই স্বাভাবিক। আপনাদের কাছে কি মনে হয়, যারা ভিডিওটি দেখছেন, কমেন্ট করে জানাবেন আপনাদের সাজেশন কি, যারা এগুলো করছে তাদের জন্য কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো।